দর্শক, শুরুতে আমি মনে করে দিই আমাদের পলিসি, আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের পলিসি হচ্ছে যে আমরা কখনোই কোনো কারো ব্যক্তিগত ইস্যু নিয়ে আমরা ঘাটাঘাটি করি না। আমরা প্রচুর সমালোচনা করি এনসিপির, আমরা প্রচুর সমালোচনা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের, বা অতীতেও আমরা বিভিন্ন চলচ্চিত্র অঙ্গনের লোকজনের তাদের ক্রাইম ইস্যুতে আমরা সমালোচনা করেছি, কিন্তু ব্যক্তিগত ওই রসালো আলাপের দিকে আমাদের কখনোই আমাদের নজর থাকে না এবং আমরা এটা পারতপক্ষে আমরা এসকেপ করি, আমরা এটা এড়িয়ে যাই এবং আমার মনে হয় সেটাই হওয়া উচিত। ইভেন দো এই এনসিপিরও অনেক সোশ্যাল মিডিয়া অনেক রকম ভিডিও ছড়ায়, অনেক কথাবার্তা ছড়ায়, ওইটা ক্রাইম পর্যায়ে না গেলে আমরা বলেছি যে আমরা এগুলো নিয়ে কথা বলতে আগ্রহী না। অনেকে অনেক সময় অনেক ভিডিও পাঠান, অনেক কিছু পাঠান, আমরা বলি যে না, এগুলো একেবারেই চার দেয়ালের ভেতরে যার যার ব্যক্তিগত জীবন, এগুলো নিয়ে কথা বলা সাজে না। কিন্তু আলী রিয়াজ তিনি বাংলাদেশে এখন অন্যতম প্রভাবশালী মানুষদের মধ্যে একজন, ডক্টর ইউনূসের, এবং তাকে নিয়ে যখন প্রধান উপদেষ্টার প্রেস উইং একটা বিবৃতি পাঠায় তখন এই বিষয়টা নিয়ে কথা না বলার আর কোনো সুযোগ থাকে না। অ্যাটলিস্ট যে বিবৃতিটা এসছে সেই বিবৃতি নিয়ে একজন নারীকে নিয়ে কথা উঠেছে। আপনারা খেয়াল করে দেখবেন, একটা নারী এই বাংলাদেশে এরকম পরিবেশে, এবং আলী রিয়াজ যখন দুর্দান্ত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, তখন তিনি নিজের পরিচয় প্রায় প্রকাশ করে তার ভিডিও নিয়ে, আমি ভিডিওর বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাই না, কিন্তু ভিডিওতে তাকে দেখা গেছে মাস্ক পরা থাকলেও একরকম তিনি তার পরিচয় প্রকাশ করে দিয়েছেন। এবং কতটা হিম্মত, অথবা বলে না যে সবই তো শেষ, তাহলে আর এখন ঘুমটা রেখে লাভ কি, সেরকম সিচুয়েশনে একটা নারী যেতে পারে। কোন ধরনের সিচুয়েশন, এই প্রশ্নটা কি ওঠা স্বাভাবিক না? মানে এই নারী যদি বলেন যে নেগেটিভ দিক থেকে উদ্দেশ্যমূলক, তাহলে উদ্দেশ্য কি? কোটি কোটি টাকার লোভ, কত কোটি টাকা কে দিয়েছে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যদি বলেন যে আলী রিয়াজ বা ডক্টর ইউনূসের মূল প্রতিপক্ষকে আওয়ামী লীগ, তাহলে সেই আওয়ামী লীগের কোনো একটা এমন টোপ, আওয়ামী লীগ কি এই নারীকে ক্ষমতা পেলে পরে প্রধানমন্ত্রী বানাবে? আচ্ছা, একটা নারী সেই পর্যায়ে গিয়ে কথা বলছেন। তারপর আরো একটি বিষয় আছে, সেই বিষয়টি হলো যে আপনার এই যে নারী কথা বললেন, কথা বলার পরে উনি কোথায়? আমি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, প্রেসিং থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেই বক্তব্য আপনারা অনেকেই হয়তো জানেন, কিন্তু তিনি ওই নারী যে বক্তব্য দিয়েছেন, সেই নারী এখন কোথায় আছেন, তার অবস্থান কোথায়? ধরেন তার বিরুদ্ধে কি আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা প্রধান উপদেষ্টার প্রেস উইং জানাচ্ছে? যদি নেওয়া হয়ে থাকে তাহলে সেটা কেমন ধরনের আইনে ব্যবস্থা নেওয়া, অথবা এখন তিনি কোথায় অবস্থান করছেন? পরবর্তীতে কি তার আর কোনো কিছু বক্তব্য জানা যাবে, বা প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বক্তব্যের পরে, অথবা তিনি কি নিজে আর কোনো আইনি ব্যবস্থার দিকে যাচ্ছেন কিনা? এসব প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছে, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে, অতন্দ্রানু রিপা নামের ওই নারীকে চেনে না আলী রিয়াজ। যেহেতু আলী রিয়াজের নামটা চলে এসছে, অতন্দ্রানু রিপা নামটিও সামনে আনা হয়েছে কিনা প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশে দেখবেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে নারী বা শিশু বিরোধী ঘটনা তাদের চেহারা ঢেকে দেওয়া হয়, অথবা তাদের নাম প্রকাশ করা হয় না। এখন এই ক্ষেত্রে এই নামটা প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজকে নিয়ে এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তার চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। তার মানে আমরা যেহেতু প্রেস উইং এর বক্তব্য আমাদেরকে জানতে হচ্ছে, মেনে নিতে হচ্ছে, এবং এটাই সবশেষ ট্রু বা পুলিশ স্টপ হিসাবে ধরে নিব। সুতরাং আলী রিয়াজ চরিত্রবান এবং চরিত্রহীন নন, এবং তার বিরুদ্ধে ওটা নারী কেলেঙ্কারি ঠিক নয়। সেটাই আমাদেরকে এস্টাবলিশড হিসাবে আমাদের ধরে নিতে হবে। অ্যাটলিস্ট যেহেতু আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে কোনো রকম নারী কেলেঙ্কারিতে আলী রিয়াজ যুক্ত নন, তাই তো? আচ্ছা, অধ্যাপক আলী রিয়াজ ওই নারীকে চেনেন না জানিয়ে প্রেস উইং বলেছে সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করবে। ভেরি গুড, ঠিক আছে, বিবেচনা করবে। তবে এই সংক্রান্ত একটা মন্তব্য দিয়ে আমি আজকের আলোচনা আপনাদের সামনে শেষ করব। বুধবার মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রিয়াজের বিবৃতি শিরোনামে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব কথা বলেছে। অতন্দ্রানু রিপা নামের ওই নারী গতকাল, বলতে বলা হচ্ছে মঙ্গলবার, আমি বিশুদ্ধবার আপনাদের সঙ্গে কথা বলছি, মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক আলী রিয়াজকে নিয়ে এই অপচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে প্রেস উইং। আচ্ছা, তারপর একটু চোখ রাখি আমরা।
ওই বার্তায় আলী রিয়াজের পক্ষে যে বার্তা, তাতে বলা হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন তিনি এই বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না। এই প্রসঙ্গে একটা মন্তব্য দিয়ে শেষ করবো বলেছি। তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে তা সর্বৈব মিথ্যা। তিনি আরো জানিয়েছেন, মানে আলী রিয়াজ দাঁড়িয়ে জানিয়েছে, এ ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। এই জায়গাটাই জানতে চাই যে কি উদ্দেশ্য প্রণোদিত, কেন একজন হঠাৎ একটা নারী যাকে আলী রিয়াজ চেনে নেই না, তিনি কোন উদ্দেশ্য পারপাস সার্ভ করার জন্য এটি প্রচার করছেন। এটা যদি প্রেস উইং বা আলী রিয়াজ অথবা সংশ্লিষ্ট তদন্তকারীরা এটা বের করতেন আমাদের জন্য একটু সুবিধা হতো। এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। অন্যথায় এসব মানহানিকর, আপত্তিকর ও চরিত্র হননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ওই নারী কি গ্রেফতার হয়েছেন? ওই নারী কি কোথাও আছেন, বিশেষ হেফাজতে আছেন? এই প্রশ্নটা আমরা এই জায়গায় করতে পারি না। তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, নেওয়া হয়ে থাকলে হয়েছে কিনা, না হয়ে থাকলে কোন পর্যায়ে আছে। শেষ শুধু বলবো, আমাদের নিয়মিত আলোচক সাংবাদিক, সিনিয়র সাংবাদিক শঙ্কর মৈত্র তার একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিয়েছেন। তিনি নিজের বক্তব্য দেন নাই, তিনি শুধু জুড়ে দিয়েছেন যে আলী রিয়াজ বলেছেন ওই নারীকে চেনেন না, কিন্তু নজরুলের কবিতার সুর ধরে তিনি বলেছেন যে বনের পাখি গান গেয়ে যখন চলে যায় ওই পাখিকে কেউ মনে রাখে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।